Hey everyone, this is Samson FNP and you are watching Noob Rider. Welcome to another vlog. তো এখন ইপিজেড থেকে হচ্ছে হলো বাসার দিকে যাব। বিকালের এই টাইমটা ভালোই লাগে, বৃষ্টি যাতে না আসে। একটু আগে মনে হয় ফোটায় ফোটায় বৃষ্টি পড়ছে। বৃষ্টি না আসলেই হবে, বৃষ্টি আসলেও সমস্যা নাই, রেনকোট আছে। বাট বৃষ্টিতে চালাইতে ভালো লাগে না, গাড়িও নোংরা হয়ে যায়। কয়দিন আর গাড়ি, প্রতি সপ্তাহে এই যে মাঝখানে গেল, প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একবার বা কোনো সপ্তাহে দুইবারও কাদা সরানোর জন্য হইলেও পানি দিয়ে বাইকের তলটা হইলেও ওয়াশ করানো লাগছে। তো আজকে আপনাদের সাথে একটা ঘটে যাওয়া ঘটনা আমার সাথে কিছুদিন আগে শেয়ার করব। ঘটনাটা হলো, টপিকটা এরকম হয় আসলে বর্তমানে মানুষ কতটুক হেল্প করে আপনাকে সেই বিষয়টা। তো এখান থেকে আপনার প্রায় কিছুদিন আগে আমার হচ্ছে হলো, এখান থেকে রওনা দেওয়ার পরে অফিস থেকে সাইনবোর্ডের এক্সপ্রেসওয়ের মোড়টায় যে উঠলাম, তারপরে যে হঠাৎ করে কি কারণে জানি পকেটে হাত দিছি। তো পকেটে হাত দেওয়ার পরে পকেটে মানি ব্যাগ ছাড়া কিছু নেই। আমি আবার মোবাইল মানি ব্যাগ এই বাইক ইউজ করার পর থেকে সামনের পকেটে মোবাইল মানি ব্যাগ একসাথে রাখি, মানি ব্যাগ ছাড়া কিছু নাই। থামলাম, সব পকেট খুঁজলাম, ব্যাগ চেক করলাম, নাথিং। তো এরপরে কি করা যায়, ব্যাকে এসে একটু রঙেই আসলাম। রঙে এসে সার্জেন্ট একটা পাইলাম। তো রঙে এসে সার্জেন্ট পাওয়ার আগে আপনার পেলাম হচ্ছে হলো বাস থেকে কিছু লোক নামছে। আমি ওদের কাছে একটু মোবাইলের হেল্প চাইলাম যে আমি একটা কল করবো, ফোনটা অফিসে ফেলা গেলে কেউ না কেউ তো পিক করবে। তো ফোন চাইলাম ওনাদের কাছে, কেউ ফোন দিবে না। অথচ একটা সময় ছিল যখন আমি নিজেও হেল্প করছি, মানুষও হেল্প করছে। সেটা হচ্ছে হলো যখন আপনার মোবাইলের কল রেটগুলি হিউজ ছিল, কল দিলে মনে করেন যে টাকা শেষ। হ্যাঁ, সেই আমলে পর্যন্ত আমি মানুষের কাছ থেকে মোবাইলের এই হেল্পটা পাইছি। বাট এখন যখন মোবাইলের কল রেট আপনার খুবই নগণ্য হয়ে গেছে, ইভেন আপনি ফ্রি মিনিটও ইউজ করেন, সেই সময় এসে হচ্ছিল মানুষের কাছ থেকে আমি এই সাপোর্টটা পাইলাম না। ওটা একটা জায়গা, ওখানে দুইজনে জিজ্ঞেস করলাম, আমার সন্দেহের চোখে তাকায়। বাইকের আপনার আমার এই হেলমেট টেলমেটের এইসব গেটআপে যদি মনে করে যে হচ্ছে হলো তার ফোন আমি মেরে দিব, এটা প্যাথেটিক। আর সামনে পুলিশও দাঁড়ায় ছিল। তো পরে পুলিশ আমার বললো যে ইউটার্ন নেবেন, আমি বললাম হ্যাঁ। তো বলতেছে ইউটার্ন নিয়ে সামনে যান। তো ওখানে একটা মেডিকেল আছে, মেডিকেলের সামনে গেলাম। মেডিকেলের সামনে যে হচ্ছে হলো একটা ট্রাফিক পেলাম, কনস্টেবল। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে একটু মোবাইলটা দেওয়া যাবে, আমি আমার মোবাইলটা মনে হয় ফালাই আসছি, কোথায় পাচ্ছি না, একটা কল দিও। তো ওই ভদ্রলোক সুন্দর আমার ফোন দিল, কল দিলাম। দুর্ভাগ্যবশত কেউ আমার কল পিক করলো না, কল যাচ্ছে, কল কেউ পিক করতেছে না। আমার একটা সন্দেহ হলো যে অফিসে ফালাই আসছি মনে হয়, কেউ মনে হয় পেয়ে রেখে দিছে। দেন আমি রওনা দিলাম ওই দিক থেকে। অ্যাকচুয়ালি সাইনবোর্ডের ওই জায়গাটার থেকে এখন ইউটার্ন নিতে হলে অনেক ঘোরা লাগে। তো আমি রাস্তা না চিনলেও ঢুকলাম হলো আপনার এই নারায়ণগঞ্জের ভিতরে ঢুকলাম সাইনবোর্ড দিয়ে। ঢুকে ভিতরের গলি টলি পার হতে 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 অবশেষে ইপিজেডে আসলাম। ইপিজেডে এসে পরে শুনি হচ্ছিল আমার ফোন আমার কলিগই পাইছিল, সে তার পকেটে রাখছিল। সে তখন বিলিয়ার্ড খেলায় ব্যস্ত ছিল, এই কারণে হচ্ছিল সে আমার ওই যে কনস্টেবলের ফোন থেকে যে কলটা করছি, কলটা ধরতে পারে নাই। সে কারণ হলো এটা। তো পরে আসার পরে সেখানে কিছুক্ষণ আমিও বিলিয়ার্ড খেলে আসছি। যখন একটু বিলিয়ার্ড খেলেই যাই, তো বিলিয়ার্ড খেলে টেলে পরে আবার বাসার দিকে রওনা দিলাম। এখন রওনা দিতে দিতে বাজছে 8টা। তো 8টা বাজার কারণে আমি তো এর আগে এই পিজের থেকে আসলে এই 8টার দিকে আমি রওনা দিই না। এই ফার্স্ট, গত 13 বছর চাকরি করার মধ্যেই ফার্স্ট রওনা দিয়েছি। তো 8টার সময় রওনা দেওয়ার কারণে হচ্ছে হলো দেখা গেছে সব ফ্যাক্টরি অ্যাকচুয়ালি এই 7টা-8টার দিকেই ছুটি হয়। তো 8টার সময় এত জ্যাম, আমি গলি টলি এদিক ওইদিক পার করতে করতে জ্যাম পার হইতে আমার 1 ঘন্টা সময় এক্সট্রা লাগছে। আমি বাসায় যে পৌঁছেছি রাতে 10টার সময়, যেখানে আমি এখান থেকে 6টার সময় বের হয়েছি। এখন কটা বাজে? 6টা 18 না, 6টা 10-এ 8-এ আমি হচ্ছিল বাইক স্টার্ট দিছি। আর 10 মিনিট হয়েছে। হ্যাঁ, আর উইদিন 10 মিনিটস 15 মিনিটসের মধ্যে আমি বাসায় পৌঁছে যাবো ম্যাক্সিমাম। তা আপনি বুঝতেই পারতেছেন আসলে যে কিরকম ওই সময় ট্রাফিক ছিল। আবার এখানেও ট্রাফিক লাগছে, কি জ্বালা। কি জানে
আপনাদের সাথে যে জিনিস নিয়ে আলোচনা করতেছিলাম সেই জিনিসই তো হইলো না। দেখছেন রাস্তায় জ্যাম, এই রাস্তায় গত 1-1.5 বছর আমি এইটুক জায়গায় অ্যাটলিস্ট জাম পাই নাই। আজকে এখানে যে ময়লার ট্রাক আর হচ্ছে আপনার যে ইট বালু সিমেন্টের ট্রাক একটা আসছে, সেটা দিয়ে হচ্ছিল জাম লাগছে, জাম মনে হয় কাটছে, এবার একটু টানা যাবে। অটোগুলিকে পার করে দিলে একটানে পৌঁছায় যাওয়া যাবে। সাকসেস রেট কতটুকু? ভিতরে আর একটা গলি আছে, ওইটা দিয়ে গেলে হচ্ছিল ওই জামটা পাওয়া যায় না, বাট যাই নেই যেহেতু তাহলে তার কিছু করার নাই। ও তো যেটা বলতেছিলাম, মানে বিলিয়ার্ড টিলিয়ার্ড খেলে বড় হচ্ছিল এই জাম টাম পার হয়, রাতে 10টার সময় আমি বাসায় গেলাম। তো বিষয় আসলে টপিক সেটা ছিল না, বিষয় ছিল হচ্ছিল যে আমি মানুষের কাছে ওইখানে না, এরপরে আমি আরো কয়েক জায়গায় থামছি, মানে অফিসে যাব, কিন্তু যদি ফোনটা না পাই তাহলে তো আমার জিডিবিডি কিছু একটা করা লাগবে, বা ফোনটা বন্ধ করার আগে ফোনটা ট্র্যাক করতে পারতে হবে। দ্যাটস ওয়াই আমি আসলে কারো ফোন থেকে ফোন দেওয়ার কথা চিন্তা করতেছিলাম, বাট নো ওয়ান হেল্প। তো এটা আসলে বর্তমান জমানায় খুবই প্যাথেটিক। আপনি সামনে একজন আপনার কাছ থেকে হেল্প চাচ্ছে, টাকা পয়সা কিছু চাচ্ছে না, সে আপনাকে আপনার একটা ফোন থেকে একটা ফোন নাম্বারে ফোন দিতে বলতেছে। মানুষের অবিশ্বাস আর মানুষের প্রতি হেল্প করার যে মেন্টালিটি এত কমছে যে আপনাকে এই হেল্পটা কেউ করবে না। এটা আসলে মানা যায় না, আমি মানতে পারি না। আমি নর্মালি মানুষকে হেল্প করতে পছন্দ করি, বাট সামহাউ আমি হেল্প পাই নাই। ইভেন আমি এটাও দেখছি যে বাইকের বিষয়টায় আমি মাঝখানে আপনাদের সাথে একটা বলছিলাম যে হর্নেট 2 একটা হলো আমার সামনে অ্যাক্সিডেন্ট করে নাই ঠিক, তার রাস্তায় ভাঙায় পড়ে তার চাকার ভিতরে পিছনের লোহার মাঠগার্ড, স্টিলের মাঠগার্ড যেটা ছিল সেটা ভেঙে ঢুকে চাকা লক হয়ে গেছে। তো উনি রাস্তার মাঝখানে একদম মাঝ বরাবর হচ্ছিল দাঁড়ায় আছে। তো মাঝ বরাবর দাঁড়ায় থাকার পরে আমি যে সামনে থেকে থামছি, আমি থামার পরে ব্যাক করে গাড়ি ঘুরে আসলাম, তাকে এতগুলি বাইক পাস করলো, বাট নো ওয়ান হেল্প হিম। কেউ তাকে হেল্প করতে আসে নাই। আমি গেলাম, আমি যে তার বাইকটা আমি আর উনি মিলে সরায় রাস্তার সাইডে নিলাম, উনি পিক আপে কল দিল, বললো আসতেছিল, দেন আমি সেখান থেকে আসলাম। বাট এটা একটা সময় কিন্তু ছিল না, বাইকারদের হেল্প করতেছে না, এই জিনিসটা আমার কাছে খুব অড লাগছে। আমি নর্মালি দেখছি যে আমি যদি কখনো কোনো ঝামেলায় পড়ি বা অন্য কোনো সিচুয়েশন হয়েছে, বাইকাররা কিন্তু বাইকারদের হেল্প করে। বাট ওই দিন এতগুলি বাইকার ক্রস করছে, সবাই তাকায় চলে গেছে যে রাস্তার মাঝখানে কোনো একটা বিপদে পড়ছে কেউ, এটা তো বাইকার না, আপনি নর্মাল মানুষ হিসেবেও তো আপনার দাঁড়ানো উচিত। বাট মেন্টালিটি দেখলাম যে ওরকম না। তো এখন হচ্ছে সময় 7:23, অনেক কথা বলে ফেললাম, আরো কিছু আপনাদের সাথে শেয়ার করি ধীরে ধীরে। তো আপনাদের দিনকাল কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন, আর কোন টপিকের উপর ভিডিও চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আপনাদের সাজেশন অনুযায়ী। যেমন আমার কাছে কিছুদিন আগে এক বড় ভাই ফাইটুর ব্রেক প্যাড, আমি একটা ভিডিওর পরে সেখানে সে জিজ্ঞেস করছিল যে ফাইটুর ব্রেক প্যাডের একদম রোডের রিভিউ একটা দিতে। তো আমি ওনাকে মোটামুটি একটা রোডের রিভিউ পরে একটা ভিডিওটা দিয়ে করে একটা রোডের রিভিউ তাকে দিয়ে দিছি। ওই ভাইয়া যথেষ্ট হ্যাপি হয়েছে রোডের রিভিউটা পেয়ে। তো রোডের রিভিউটা করে আমি নিজেই ফাইটুর ব্রেক প্যাড এখন নাই আমার পিছনের চাকায় লাগানো, পিছনের চাকাটাই আসলে আমি রিকমেন্ড করছিলাম জিক্সারের জন্য। জিক্সারের পিছনের ব্রেক প্যাডটার অবস্থাই ভালো না, পিছনের ব্রেক প্যাডটাই হচ্ছিল যা প্রবলেম ক্রিয়েট করে। তো পিছনের ব্রেকে হচ্ছিল ফাইটু লাগাইতে বলা হয়েছিল। এখন আমি আমার নিজের ব্রেক প্যাড যখন আমি নিয়ে গেছি ইয়েতে কি বলে ওইদিকে সার্ভিস সেন্টারে নিয়ে গেছি, সার্ভিস সেন্টারে নেওয়ার পরে দেখলাম পিছনের ব্রেক প্যাডের অবস্থা খুবই বাজে, মানে ইমিডিয়েট চেঞ্জ করাটা জরুরি। যে কোনো সময় আমি একটা ব্রেক ফেল হয়ে বা ডিস্কের ক্ষতি করে একটা অ্যাক্সিডেন্ট আমি পড়বো। তো সে কারণে বললো চেঞ্জ করতে বললো সার্ভিস সেন্টার থেকেও, আমিও চেঞ্জ করছি। তো ইনস্ট্যান্ট তো আর ওই জায়গায় তো শোরুমে তো ফাইটু পাওয়া যায় না, শোরুমে যেটা পাইছি ওইটাই চেঞ্জ করে নিছি। মোটামুটি স্টকের ব্রেকটা আমার পছন্দ না, তাও করে নিছি। দরকার যেটা সেটা তো করতে হবে নাকি ভাই। বাইক আমার রাস্তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা বিষয়ের মধ্যে একটা হলো ব্রেক, টায়ার, আর আপনার ইঞ্জিন, তাই না? ইঞ্জিন আপনার গাড়ির জন্য গুরুত্বপূর্ণ, আর রাস্তায় আপনাকে সেফেস্ট ওয়েতে বাঁচানোর জন্য ক্লাচ ব্রেক এগুলি গুরুত্বপূর্ণ। টায়ার আপনি যদি সেগুলি আপনার বাইকে ঠিক মতো ইনস্টল না করেন, সেগুলির প্রতি গুরুত্ব না দেন,
আপনার অ্যাক্সিডেন্ট আপনাকে বাঁচাবে কি? অ্যাক্সিডেন্টে বাঁচাবে তো যারা বাঁচাবে তাদেরই তো আপনি সেই যে এজেন্টদের কথা বলা হয়, রিএজেন্ট বলেন, আমরা বিকারক বলি অনেক সময়, তো সেগুলি যদি আপনি প্রপারলি মেনটেন না করেন আপনাকে বাঁচাবে কে রাস্তায়? যারা বাঁচাবে তারাই তো পঙ্গু। তো সেই কারণে আমি আর ওটা রিস্ক নিই। কিন্তু ওদের একটা ভুল হয়েছে আমার, মিরপুর গেছি আমি, ওটার পরে যে আমি আইডিবি যাব, আমি আসলে আমার একদম স্মৃতিশক্তি থেকে লোপ পাইছে যে আমার আইডিবি যাওয়ার কথা। তো পরে আইডিবির ওদিকে যে আমি আমার মিরপুর 60 ফিটে এক বড় ভাইয়ের সাথে দেখাই করতে গেছি, তো ই মোটো বাজার মিরপুর 60 ফিটেই ছিল, আমি ওখান থেকে আরামসে ফাইটার ব্রেক প্যাড লাগা নিতে পারতাম। এটা আমার একটা বিশাল ভুল যে আমি ফাইটার ব্রেক প্যাড যদি না লাগে হচ্ছে হলো আপনার স্টকারটা লাগাইছি। যাক, এটা কিছুদিন চলুক, কয়েক হাজার কিলো চলুক। নেক্সট ডিসেম্বরে লম্বা ট্যুর আছে, সেই লম্বা ট্যুরের আগে হচ্ছে হলো অবশ্যই ফাইটার ব্রেক প্যাড আবার ইনস্টল করব, এবং এর মাঝখানে যদি সম্ভব হয় আপনার আরসিবি সেটআপও ব্রেকের মধ্যে ইনস্টল হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি সামর্থ্য দেয়। তো ওই পর্যন্ত এটা দিয়ে চলুক। ঢাকার মধ্যে কমিউট করতে আর ছোটখাটো ট্যুরের জন্য আসলে এটা প্যারা না, এটা হয়ে যাবে। বাট লম্বা ট্যুরের ক্ষেত্রে হচ্ছে হলো গাড়ি স্পিডেও বেশিক্ষণ থাকে, অপরিচিত রাস্তা হয়, কারণ আমার ব্রেকের প্রতি আসলে নির্ভরশীলতাটা অনেক বেশি, মানে ব্রেকটা ভালো আমার জন্য, আমার পার্সপেক্টিভে খুবই জরুরি। তো দ্যাটস ওয়াই আসলে ব্রেক আপগ্রেড করতে হবে। ব্রেক ক্লাচ আপগ্রেড করলে চালায়ও মজা পাবো, ব্রেকিংও মজা পাবো, এভরিথিং, সব কিছুই হচ্ছে। সো এই আর কি পরিস্থিতি। আর এই যে দেখেন আমাদের বলে জমিদারের বাচ্চারা, উপরে আপনার হচ্ছে হলো ফুট ওভার ব্রিজ দেওয়া আছে, বাট তারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে নারাজ, কারণ তারা হচ্ছে হলো জমিদারের বাচ্চা। তারা যাবে হচ্ছে হলো এই ইয়া দিয়ে, কি বলে